ঠিক আছে, প্রেম করে শেষ। রাত্রেবেলা আরো সুন্দর লাগে বেশি। টানেল এটা কি ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে গেছে হ্যাঁ, তাহলে? ওই সাইডে তো হচ্ছে সব সরকারি অফিস না। না ওরা ওই যে ওরা হাঁটতেছে ওখানে যাবো কিভাবে? ওই পারে যাবেন কি করতে আপনি? ওই পারে যাবেন? হুম ওই পারে যাইতে হবে, ওই যে এইখান দিয়ে গিয়ে ওই যে সিঁড়ি দেখেন না, হুম ওই সিঁড়িতে রাস্তা করতে হবে, রাস্তা করতে এসে আবার এই সাইডে সিঁড়িতে নামতে হবে। খুবই সুন্দর একটা ভিউ। কি অবস্থা, কোন দুনিয়া এলাম, শান্তি নাই। ওদিকের পানিটা লই। না পানি এভাবে দেখা মজা নাই, পানির ঢেউ নাই। পানির ঢেউ না থাকলে পানি এভাবে দেখা মজা নেই। এটা তো কেউ থাকতো না তো। যেটা বলতেছিলাম এটা ঠিক আছে, ক্যানেল কাইটা নিয়ে আসছে পানি, কিন্তু এই যে এরকম নীরব পানির কোনো মজা আছে? এত নীরব পানির কোনো মজা আছে? কোনো মজা নাই। পানির গর্জন থাকতে হইব, ঢেউ থাকতে হইব। তুমি আমাকে কোথায় নিয়ে আসছো তাহলে? তো ওয়াই আপনি তাহলে উত্তর সমুদ্রে পারে যান, তাহলে গর্জন শুনতে পারবেন। হ্যাঁ, আমার তো দরকার ওইটা উত্তাল সমুদ্রের পরে। আপনি কি কখনো আচ্ছা এর ভিডিও কি ইনস্টাগ্রাম বা টিকটক পান নাই? পাইছি, পাইছি তো। রোজার ঈদের পর থেকে তো মানুষ এটা টিকটকে দেখি করে। আজকে মানে বন্ধের দিন না দেখে মানুষের গ্যাদারিং কম নাকি? সন্ধ্যার পর আবার কিছু হয়। তাই? এই যে এটা ভাই রাত্রেবেলা এটা যা অস্থির লাগে। কোনটা? লাইট যখন জ্বালায় দেন, এই যে সোজা রাস্তা। আচ্ছা, ও হ্যাঁ, লাইট তো জ্বলতেছে, দেখা যায় না আর কি। আসলে খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা অবশ্যই, দেখার মতন। অনেক সুন্দর বাতাস। ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে খেলাধুলা দৌড়াদৌড়ি করে খেলতে সমস্যা নাই, তাই না? পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে গ্রিলগুলো দেওয়া আছে, খুব মজবুত করে দেওয়া আছে গ্রিলগুলো। হুম, খারাপ না, পরিবেশটা সুন্দর, ঠান্ডা। বাতাস ঠান্ডা আছে। তবে ভবিষ্যতে এই পাশে আপনার ইয়া ছেড়া দিব, কি? যা মনে হয় আর কি। বোট আছে না, ছোট ছোট বোটগুলা, পায়ে চাপার বোটগুলো আছে না। হ্যাঁ, এটা তো রাস্তার ওই পাশে আছে, ওই ব্রিজের ওই পাশে আছে। ওইগুলো না, এইখানে তো এখনো দেয় নাই। হ্যাঁ আপনি জানেন না যে সাইডে এত সুন্দর করে লাইটিং লুটিং করছে, তো রাত্রেবেলা পানি তো পুরো আরো সুন্দর হ্যাঁ, সুন্দর লাগে। হয়তো দিবে ভবিষ্যতে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে তো। না, আমার ভিডিও করার দরকার কি? ভিডিও করার দরকার। আমি তো দেখতেছি তুমি মুখ লুকাইতেছো, মাইয়া মানুষের মতন লুজ্জে পায়। আমার ভালো লাগে না ভাই, আমি ছবি টবি ছাড়ি না তো ফেসবুকে। আপনি বিশ্বাস করবেন, আমি আছে না ফেসবুক চালাই না। হ্যাঁ, হ্যাঁ, আজ পর্যন্ত যতগুলো ছবি ছাড়ছি না, প্রত্যেকটা ছবিতে আমার মোহ স্টিকার আছে। আমি মেসেঞ্জার চালাই না। হোয়াটসঅ্যাপে তো ঠিকই, ফেসবুকের আর হোয়াটসঅ্যাপ প্রোফাইলে তো ঠিকই ছবি দিয়ে রাখছো। কে না, ও হোয়াটসঅ্যাপে দিই। এই
এই যে ফ্ল্যাগটার সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে আছে, তাই না? সুন্দর একটা ভিউ আছে এখান থেকে। এই নৌকাগুলো কোথায় যায়? এগুলো কোথাও যাবে না, এগুলো না এখানে থাকে। আচ্ছা, আমার এখন মনে পড়তেছে আমরা একবার ওই যে ওইখান দিয়ে ওই পাশ দিয়ে এগুলোর মধ্যে উঠছিলাম, আইছিলাম আমাদের সাথে, আমার আত্মীয় হেরা ফ্যামিলি ট্যামিলি ছিল, আমরাও আসছিলাম এখানে, এগুলোর মধ্যে আসছিলাম এটা হচ্ছে মাছ এখন মনে হয়। এবং আমি ওইখান থেকে এই ফ্ল্যাগের ভিডিও করছিলাম, রাইট, এখন আমার মনে পড়তেছে। আসলে এই জায়গাটাতে প্রতিদিন সকালে বলো আর সন্ধ্যায় বলো রাত্রে বলো, মানে ওয়াক করার জন্য, এক্সারসাইজ করার জন্য সুন্দর একটা জায়গা। আর বাংলাদেশে হইলে প্রত্যেকদিন একটা করে মায়া পড়ান যেত। বাংলাদেশ হলে এটার মধ্যে বুট বাদাম ব্যস্ত, তারপরে বিভিন্ন রকমের বেচে এগুলোর কাঁচরা করে ফেলতো বাংলাদেশ হলে। হকার দোকান বসতো, রাইট। অথচ এখানে কত সুন্দর পরিবেশ। এই যে এই জায়গাগুলো লাইটগুলো জ্বললে, হ্যাঁ জ্বলতেছে, অনেক সুন্দর লাগতেছে। ছবি দেখাইছিলাম আপনার, দেখেন নাই কত সুন্দর রাতেবেলা। মানে রাত্রে সৌন্দর্য একরকম হবে, দিনে সৌন্দর্য একরকম হবে। এটা কোন জায়গাটা? এই জায়গাটা, এই যে এটাই এটার পরটা ওই যে মাঝখানে। আচ্ছা, মানে ওই বিল্ডিংগুলার লাইটগুলা জ্বললে আরো বেশি সুন্দর লাগে নাকি? হ্যাঁ, খুবই সুন্দর। সুন্দর মানে কি, খুবই মজা লাগতেছে। মানে বাতাসটা ঠান্ডা এবং নিরিবিলি। এরা পর্যটকদের জন্য খুব সুন্দর জায়গায় করছে। এই পাশে হুম। এখানে ছোট বাচ্চাদেরকে যদি নিয়ে আসা হয় এই জায়গাটার মধ্যে দৌড়াদৌড়ি করার জন্য, ছুটাছুটি করার জন্য খুব সুন্দর একটা জায়গা, সত্যি। এটা কি, টানেলটা কি ভাসমান নাকি নিচ থেকে ফিলার দিয়ে করছে? আমার তো ভাসমান হলে কাঁপতো নাকি, মানে কাঁপার মতনও কিন্তু ইয়ে নাই, কারণ ওই ওই বাতাস, ওই ঢেউ আসে না তো কাঁপবে যে। দেয়াল করা না, মানে না, আমার মনে হয় 6 মাসের মধ্যে করে ফেলছে, কিছুদিন আগেও ছিল না এই টানেলটা। ক্যামেরার চোখে বিমানটা দেখা যায় কিনা আমি জানি না, একটা বিমান দেখা যাইতেছে আকাশে। বিচের মাথা পর্যন্ত ওদিকে হাঁটে যাওয়া যাবে? ওইদিকে তেমন কিছু না,
আসলে খুবই সুন্দর একটা পরিবেশ, এখানে কোনো দুর্গন্ধ নাই, কোনো মানে খুবই ফ্রেশ ফ্রেশ হাওয়া, খুবই ফ্রেশ পরিবেশ। এই যে এই ভিউটা কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে এটা। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, খুবই সুন্দর একটা ফ্রেশ হাওয়া আছে এখানে, ফ্রেশ বাতাস আছে এখানে। আবার মানুষজন বসে আছে, অনেকগুলা বেঞ্চ দেওয়া আছে বসে আরাম করার জন্য। এদিক দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি। এখানে দেখি তো এগুলা কি, আচ্ছা সুক আল জুবাইলের এদিকটা একটু ঘুরে আসি। আমরা এখন রাস্তার নিচে, উপর হলো যে রাস্তা, মানে গাড়ির রাস্তা, এই পাশটা আবার কেমন। উপরে যাবেন? উপরে কি? উপর থেকে মানে পুরোটা ভিউ দেখা যায় আর কি। আচ্ছা, আইসক্রিম খাবেন? খাবেন? খান খান, ভাইয়ের বেচা হোক। দেন ভাই দেন, আমাদেরকে আইসক্রিম দেন। ভাই আমার মানি ব্যাগ কিন্তু সাথে নাই, আপনার কাছে? যাক, বলে নিলাম আমার মানি ব্যাগ ধরেন গাড়িতে রয়েছে। কত করে একটা ভাইয়া? 2 টাকা করে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। ভাই দেশের বাড়ি কোন জায়গায়? কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায়? বড়রা। আপনার? বরুড়া থানা। আপনার? আমার সদর দক্ষিণ, কোন গ্রাম? সুয়াগাজী। মানে গ্রামের নাম তো সুয়াগাজী না, সুয়াগাজী কোন এলাকায় নলকুড়ি। চিনি ওইদিকে বটগ্রাম মাদ্রাসা, মতগ্রাম, তারপরে আইবা কর্ণস্থলা মাদ্রাসা, ফিফুলিয়া মাদ্রাসা। চিনি ওইদিকে। হ্যাঁ, ওকে। ওকে, ধন্যবাদ। কি দিয়ে বানাইছে আইসক্রিম এটা? আমরা সিঁড়ি দিয়ে উপরে যাইতেছি। দেখবো উপরে কি আছে। উপরে কি আছে? উপরে গাড়ির রাস্তা আছে। সামনে নামন যাবো? টিকটক করে। মাশাআল্লাহ, এখানে একটা পয়েন্ট অফ ভিউ। ও, সেরকম একটা দৃশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই জায়গাটা দিয়ে আমরা এতক্ষণ হেঁটে আসছি, এই যে নেচারে এই ক্যানেলটা দিয়ে।
আসলে সত্যি কথা, এই দেশের সরকারকে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জ্ঞাপন করি যে আসলে মানুষকে বিনোদন দেওয়ার জন্য যা যা করে হেরা, মানে আনবিলিভেবল সত্যি। অসম্ভব সুন্দর, মানে অমায়িক। আপনার লয়ে নিলাম আমি। সত্যি অনেক সুন্দর ভিউ এখান থেকে। আমরা এখানে আরেকটা পয়েন্ট অফ ভিউ আছে, সেখানে আসলাম, সেখান থেকে দেখব। এই যে নিচে এখানে অনেককে দেখা যাইতেছে ওয়াক করতেছে, ইয়োগা করতেছে, এক্সারসাইজ করতেছে। যে পানি কত স্বচ্ছ। পার্সোনাল ফটোগ্রাফার এই দেন না কেন? ক্যামেরা থাকলে না জুম করে দেন। আর এখানে আমি জানি না ক্যামেরার চোখ দিয়ে দেখা যাইতেছে কিনা, এখানে দুইজন টিকটকার আছে, টিকটক স্টার। যাই হোক, খুব সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। এই যে আমার সাথে আমার তালতো ভাই আছে, আশিক, প্রেমিক, দিওয়ানা। কিন্তু আশিক লজ্জা পায় ক্যামেরাতে আসতে, সেম আমিও লজ্জা পাই ক্যামেরাতে আসতে। আশিক, এই তুমি আমার লজ্জা ভেঙে দাও, আমি তোমার লজ্জা ভেঙে দিই। আমার লজ্জা ভেঙে গেছে অলরেডি, এখন তোমার লজ্জাটা ভাঙতে হলে তুমি এদিকে ফিরতে হবে। ও প্রচুর লজ্জা পায়, আগে থেকে অনেক লজ্জা পায়। ও ক্যামেরায় আসতে চায় না, ক্যামেরার পিছনে থাকতেও বেশি পছন্দ করে, ক্যামেরায় আসতে চায় না। ও আমার মতন, ও আমার মতন এবং লজ্জাপতি গাছের মতন, খুব লজ্জা পায়। এই দেখেন, এই যে মুখ মুখ ঘুরে চলে গেছে। আল্লাহ, এত লজ্জা পায় ছেলেটা, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি তার লজ্জা আরো বাড়াই দিও। আল্লাহ, আল্লাহ দোয়া করি, আল্লাহ সে যেন তার লজ্জা এমন বাড়াই দাও, এত বাড়াই দাও, এত বাড়াই দাও, সে যেন বিয়ে করতে পর্যন্ত লজ্জা পায়। আল্লাহ লজ্জার ঠেলায় যেন বিয়ে করতে না পারে। আল্লাহ, আল্লাহ দেখেন কি লজ্জা ছেলে, মাশাআল্লাহ। আরে ভাই ভিডিও করে বাদ দাও। এই যে আমার এক ভাই আসতেছে সাইকেল চালাইয়া,
ব্যায়াম করতেছে নাকি এমনিতেই সাইকেল চালাতে বুঝতেছি না, সাইকেল চালাতেছে। কোন মাঝখান দিয়ে? কেন? হয়তো বা ও মাশাআল্লাহ। এই এখানে দাঁড়ায় ছবি তুলো না, আমি এই জায়গাটার মধ্যে দাঁড়ায় ছবি তুলো। আমার তোলো, আমার তোলো। খুব সুন্দর ভিউ এখান থেকেও কিন্তু। এই যে এই 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 ওয়ালটা নিবা কিন্তু, হ্যাঁ এই জিনিসটাও নিবা কিন্তু। তুমি আমার ছবি তুলছো, আমি তোমার ভিডিও করছি, সৎবাদ। কালকে বলতে পারবে না যে আমি ঋণী তোমার কাছে। আল্লাইয়া ক্যানেল, আল্লাইয়া ক্যানেল, এই যে মাশাআল্লাহ। এই যে দেখেন, এই ভদ্রলোককে আমরা যাওয়ার সময় দেখছি বসে আছে, এখনো বসে আছে, ফ্যামিলিরে মিস করতেছে বসে বসে। কি সুন্দর লাইট করছে মাশাআল্লাহ, মানে কি সুন্দর লাইট করছে, এলইডি লাইট মাশাআল্লাহ। এই যে ভিউ, মানে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে টাইম পাস করার খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, বলার কোনো বাকি রাখে না, খুব সুন্দর। এই যে রাত্রে লাইটিংয়ের ভিউটা সত্যি খুব অসাধারণ। যদি এভাবে দেখাই, এই যে ক্যানেলের নিচে লাইটগুলো, ব্লু লাইটগুলো সত্যি সৌন্দর্য বাড়ায় দিছে। এই যে তারপরে এখানে যদি আমি দেখাই, এই যে এলইডি লাইটগুলা ক্যানেলের ইয়েতে, অ্যালুমিনিয়ামের রিংগুলার নিচে। আর এরা এত সূক্ষ্মভাবে ক্যানেলের এইগুলা করছে যাতে বাচ্চারা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। বাচ্চাদেরকে নিয়ে এখানে আসাটা খুবই সেফটি। এই যে বাচ্চারা এখানে স্কুটার খেলতেছে, এই যে মানে খুব সেফটি একটা বিষয়, সেফটি আছে বাচ্চাদেরকে নিয়ে এখানে নিয়ে আসাটা, খেলাধুলা করাটা, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, সাইকেলিং করাটা সত্যিই খুব সুন্দর। বিশেষ করে এই যে ক্যানেলের পানির পাশের যেই ব্লু লাইটগুলো, এগুলো আরও বেশি সৌন্দর্য বাড়ায় তোলে। এই যে ব্লু লাইটগুলো, এই যে কিছুক্ষণ পর এখানে এই যে ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবস্থা আছে। যারা স্মোকিং করবে, স্মোকিং এবং ময়লা আবর্জনা রাখার ড্রাম দেওয়া আছে। মানে সত্যিই খুব সুন্দর। যে বাচ্চারা কত সুন্দর স্কুটি চালাইতেছে, ব্যাটারি চালাতে। এগুলো আরবের ছেলে মেয়েরা বেশি ব্যবহার করে। এই ভিউটা এটা মস্ত। আয়ো, এত সুন্দর একটা চমৎকার একটা ভিউ, সত্যি চমৎকার একটা ভিউ। যদি এখান থেকে এভাবে দেখে আস্তে করে, এটা যদি আমার আলাইনের কোথাও হইতো, আমার বাসা থেকে যদি
8-10 কিলোমিটার 15 কিলোমিটারের ডিস্টেন্সেও হয়তো আমি প্রতিদিন সকালে না হলে বিকালে, বিকালে না হলে রাত্রে কোনো না কোনো এক সময় আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতাম এখানে হেঁটে হেঁটে। আসলে পরিবেশের উপরে অনেক কিছু নির্ভর করে, পরিবেশের উপরে অনেক কিছু নির্ভর করে, এটা একদম বাস্তব কথা। আপনি কোনো কিছু করার জন্য এনভায়রনমেন্ট, পরিবেশ আপনাকে সহযোগিতা করতে হবে, তাহলে আপনি অনেক কিছু করতে সহজ হয়। এই যে কত সুন্দর। এখানে দাঁড়ান, আপনার সুন্দর একটা ছবি ওঠে। এই যে মিডিলে দাঁড়ান, এই যে এখানে। আমার কাছে মনে হইতেছে আশিক, এখানে যে এই যে পানির বিষয়টা, ক্যানেলটা এখান থেকে একদম ওই দিক পর্যন্ত, এখানে যদি মেইন বিচ পর্যন্ত গেছে। বিচ পর্যন্ত, হ্যাঁ, তো আমার মনে হয় এখানে যদি ওই যে কাইকগুলা, পায়ে চালিত বিভিন্ন ওই যে বোটগুলা যদি ভাড়ায়, আমার মনে হয় বেশিরভাগ মানুষ এখানে প্রেম করতে আসবে। মানে এর চাইতে সুন্দর পরিবেশ প্রেম করার, এর চাইতে মানে আর মনে হয় হইতে পারে না, হইতে পারে মানে খুব কম। মাশাআল্লাহ, ভালো লাগলো এখানে আইসা। 2 মাস 3 মাস ধরে আসবো বলছিলাম, কিন্তু আসার সময় সুযোগ হয় নাই। আজকে আশিকই আমাকে নিয়ে আসছে। ও অনেক লজ্জা পায় ক্যামেরা আসতে, ও আসছে এখানে ঘুরতে আসছে এই দেশে। ও অ্যাকচুয়ালি ইউরোপ চলে যাবে, তো এখানে ও শারজায় শেরাটন হোটেলে উঠছে, তো আমারে বলছে যে আসার জন্য। আমি আসলাম, সময় দিলাম, ও আমাকে সময় দিল, আমি ওকে সময় দিলাম। আসলে ও আমাকে বলছিল যে ভাইয়া আসেন, একসাথে একটা দিন সময় দেই, আপনি আমাকে সময় দেন। আসলে আমারও সময় হয়েছে, আসলাম আজকে, ভালো লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ও লজ্জা পায় অনেক, ও লজ্জাপতি গাছের চাইতে ও লজ্জিত। আশ্চর্য, আমার ছেলেরা এত লজ্জা পায় আমি জানতাম না, ছেলেরা এত লজ্জা পায় আমি দেখি নাই ছেলেরা এত লজ্জাতে হয়। মানে আমার মনে হয় 90% মেয়ে ওর কাছে ফেল, এত লজ্জা ওর। তবে আমি একটু আগে দোয়া করে দিছি ওর লজ্জা যেন আল্লাহ তাআলা আরও বাড়ায় দেয়, এই লজ্জার কারণে যেন ও বিয়েটা পর্যন্ত করতে না পারে, আমি দোয়া করি। এই জন্যেই আমি দোয়া করলাম যে এত লজ্জা কেন পাইতে হবে ভাই, এত লজ্জা কেন পাইতে হবে। আমি যদি এখানে একটু ঝুমটা এভাবে করি, এই যে মাশাআল্লাহ, সত্যি খুব সুন্দর ভিউ। এই যে ফ্ল্যাগ, যদি দিকটা আবার একটু দেখাই এভাবে, ওই যে আমরা ওইখান থেকে হেঁটে আসছি, ওই যে লাইট দেখা যাইতেছে ব্রিজের নিচে, ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছি ওইখান থেকে। তারপর ব্রিজের উপর থেকে আমরা ওই পয়েন্ট অফ ভিউ থেকে ভিডিও এবং ফটো করছি। এই কত হাজার পাওয়ারের লাইট দিয়ে এটাকে সজ্জিত করা হয়েছে, এই ফ্ল্যাগটাকে আল্লাহ ভালো জানেন, যে অন্ধকারের মধ্যে লাইটটাকে স্পষ্ট অনেক দূর থেকে দেখা যায় এই ফ্ল্যাগটাকে।